হ্যালো, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমাদের আজকের টপিকে থাকবে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। কীভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করতে হয় সেই টপিকটি আমরা আজকে শিখব। তো চলুন শুরু করা যাক। আমি পূর্বে থেকে এখানে কিছু অঙ্ক আমি এখানে লিখে রেখেছি। তো আমরা এখন 1 নম্বর সমস্যার সমাধান করব। তো তার আগে আমি কিছু পরিচিতি লাভ করি, অর্থাৎ আমরা এখানে বাইনারি সংখ্যা যোগ করব। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটি মাত্র সংখ্যা ব্যবহার করা যায়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 আর 1 এই দুইটি সংখ্যা ব্যবহার করা যায় এবং বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি কত? 2। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 ব্যবহার করা যায়, এর বেশি অন্য কোনো সংখ্যা কিন্তু ব্যবহার করা যায় না। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি এইখানে আমাদের যোগ করে আসতেছে কি 1 আর 1 যোগ করে কত আসতেছে? 2। আমরা জানি 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 আর 1 লেখা যাবে, এর বেশি কিন্তু সংখ্যা লেখা যাবে না। তাহলে 1 আর 1 মিলে যেহেতু 2 হয়, 2 তো আমরা লিখতে পারতেছি না। তাহলে নিয়মটা কি? তাহলে নিয়মটা খুবই সহজ। যেহেতু আমরা 1 আর 1 মিলে 2 হয়, 2 লিখতে পারতেছি না, তাহলে আমরা নিয়ম শিখবো কি? তাহলে 2 থেকে বাইনারি সংখ্যার বেস 2কে আমরা কি কাজ করব? মাইনাস করব। 2 থেকে 2 গেলে কত? 0। আমরা তাহলে বুঝবো কি বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করার সময় যদি যোগফলটা 0 আর 1 হয় তাহলে আমরা লিখতে পারবো, আর যদি 0 আর 1 না হয়ে আরও বেশি সংখ্যা হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি কাজ করব? যে যোগফলটা আসবে, যেটাকে আমরা লিখতে পারতেছি না, সেইটা থেকে বাইনারি সংখ্যার বেস 2কে বাদ দেবো। তাহলে আমাদের 1 আর 1 মিলে কত হয়? 2 হয়। আমরা 2 লিখতে পারতেছি না, এই জন্য 2 থেকে বাদ দেবো কাকে? বেস 2কে বাদ দেবো। তাহলে 2 থেকে 2 গেলে কত? 0। তার মানে আমরা এখানে 0 লিখতে পারবো। আচ্ছা, এখন নিয়ম হলো আমরা 2 থেকে 2 বেসকে বাদ দিছি। এই যে বেসকে বাদ দিলাম, এই জন্য আমরা মনে রাখবো যে হাতে বাকি কত? 1। তাহলে বেসকে বাদ দেওয়ার কারণে হাতে বাকি 1। তো আমি সব অঙ্কগুলো যদি বুঝাই দিই, আপনারা ধৈর্য সহকারে সকল অঙ্কগুলো যদি বুঝতে থাকেন, তাহলে আমি এইটুক বলতেছি যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টা অঙ্ক বোঝার পর 100% আপনারা বাইনারিতে যোগ করতে পারবেন। আবার 1 1 যোগ করে কত হয়? 2 হয়। আমরা বাইনারিতে 2 লিখতে পারি না, বাইনারিতে কি লিখতে পারি? 0 আর 1 লিখতে পারি। যেহেতু আমাদের যোগফল 2 আসছে, 2 তো লিখতে পারবো না। তাহলে 2 থেকে আমরা বাইনারি সংখ্যার বেস 2 বাদ দেবো। তাহলে 2 থেকে 2 গেলে কত? 0। এই 0 আমরা কিন্তু লিখতে পারি, তাহলে আমরা 0 লিখবো এবং বেস বাদ দেওয়ার কারণে হাতে বাকি 1। আচ্ছা, পরের লাইনে আমরা যোগ করি। 0 আর 0 যোগ করলে কত হয়? 0 হয়। 0 আর 0 যোগ করলে 0 হয়। 0 আর আমার হাতে বাকি 1 আছে, হাতে বাকি 1 আর 0 যোগ করলে কত হয়? তাহলে আমরা জানি 0 আর 1 যোগ করলে 1 হয়। 0 আর 0 যোগ করলে 0, 0 আর আমার হাতে বাকি 1। তাহলে 0 আর 1 কত হয়? 1 হয়। 1 কি লেখা যায়? যায়। বাইনারিতে 0 আর 1 লেখা যায়। তাহলে আমরা এখানে কিন্তু 1 লিখে ফেললাম, অর্থাৎ আমাদের কিন্তু এখানে 1 লেখা হয়ে গেছে। ঠিক আছে, আমরা তাহলে এখানে কি কাজ করলাম? 0 আর 0 যোগ করে 0 হয়। 0 আর আমাদের হাতে বাকি 1 কত হয়? 1 হয়। আমরা এখানে আমাদের ফলাফল 1 লিখে রাখলাম। এরপর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে, এবার কিন্তু আমাদের হাতে বাকি আর নাই। আমাদের যেটা হাতে বাকি 1 ছিল সেই 1 কিন্তু আমরা এখানে 0-র সাথে যোগ করে কিন্তু আমরা হাতে বাকি 1 লিখে ফেলছি, আর কিন্তু আমাদের এখানে হাতে বাকি 1 নাই। এখন আমরা দেখি তারপরেরটা। 1 আর 0 যোগ করলে কত? 1। 1 আর 0 যোগ করলে 1। তাহলে আমরা এখানে শুধুমাত্র 1 লিখে দেবো। আমাদের কিন্তু অঙ্কটা ফলাফল বের হয়ে গেছে। তাহলে আমাদের যোগফলটা কত আসছে? 110। আশা করি বোঝা গেছে। এরপর আমরা 2 নম্বর ম্যাথটাকে সমাধান করব। তো এবার এখানে আসি। 1 1 মিলে কত হয়? 2। বাইনারি থেকে 2 লেখা যায় না? যায় না। বাইনারিতে কি লেখা যায়? 0 আর 1 লেখা যায়। আর বাইনারি সংখ্যার বেস কত? 2। বাইনারিতে লেখা যায় 0 আর 1। যেহেতু বাইনারিতে 2 লেখা যায় না, সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব? এইখানেও কিন্তু একই নিয়ম। 1 1 যোগ করে 2 হয়েছে, 2 লেখা যায় না। তাহলে আমরা 2 থেকে বাইনারি সংখ্যার বেস 2কে বাদ দেব। বাইনারি সংখ্যার বেস কি কাজ করব? আমি এখানে একটি টেকনিক ব্যবহার করতে পারি। এই যে বাইনারি সংখ্যার বেস কত? 2। তাহলে আমি একটা কাজ করতে পারি যে আমাদের 1 1 মিলে কত হয়েছে? 2। তাহলে 2 থেকে বিয়োগ করব। কাকে বিয়োগ করব? এই যে বেস 2কে বিয়োগ করব। তাহলে আমি এখানে কালার কলম দিয়ে 2টাকে লিখে দিলাম। তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাইনারি সংখ্যার বেস 2কে বিয়োগ করতে হবে। আচ্ছা, 2 থেকে 2 গেলে কত? 0। এই 0টাকে আমরা এখানে আসলে লিখব 0। আচ্ছা, আমি বেসকে বিয়োগ করলাম। এই বেসকে বিয়োগ করার কারণে, অর্থাৎ বেসকে বাদ দেওয়ার কারণে আমার হাতে বাকি কত থাকবে? 1 থাকবে। হাতে বাকি 1। আচ্ছা, পরের লাইনে আমরা এখন যোগ করব। 1 আর 0 যোগ করলে কত হয়? 1।
1 আর 0 যোগ করলে হয় 1, আর আমার হাতে বাকি আছে 1, তাহলে কত হলো 1 আর 0 যোগ করলে 1, 1 আর আমার হাতে বাকি আছে কত 1, হাতে বাকি 1 আর এখানে 1, কত হলো 2। তাহলে এইখানে কি 2 লিখতে পারবো? অবশ্যই 2 লিখতে পারবো না। যেহেতু 2 লিখতে পারবো না, তাহলে আবার আমরা এরকম কাজ করব যে 2 থেকে আমরা বেস 2 কে বাদ দেবো, তাহলে কত আসবে 0। এইবারও কিন্তু আমরা কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। তাহলে আমি কিন্তু এখানে হাতে বাকি 1 আর 1 এর 2 হয়েছে, 2 লিখতে পারিনি, এই জন্য 2 থেকে 2 বাদ দিয়ে আবার 0 লিখলাম। আবার কিন্তু তাহলে আমার আবার হাতে বাকি 1 থাকলো, আবার কিন্তু আমার হাতে বাকি 1। আচ্ছা, হাতে বাকি 1, 0 আর 0 যোগ করলে 0, 0 আর হাতে বাকি 1 কত 1। তাহলে এইবার কিন্তু আমি 1 অনায়াসে লিখতে পারি। তো হাতে বাকি 1, 0 0 যোগ করলে 0, 0 আর হাতে বাকি 1 1, আমি কিন্তু এইবার 1 লিখছি, আর কিন্তু আমার হাতে বাকি নাই। আচ্ছা, এবার পরের লাইন, 0 আর 1 যোগ করলে কত হয় 1, 0 আর 1 যোগ করলে কত হয় 1, 1 আছে, আমরা তাহলে 1 লিখতে পারি, যেহেতু 1 লেখা যায়। এরপর আর কিন্তু হাতে বাকি নাই, এখানে আছে 1, নিচে কিন্তু কোনো সংখ্যা নাই, তাহলে 1 আছে, আমরা যোগফল তাহলে কি 1 আছে 1ই লিখতে পারি। আমাদের কিন্তু ফলাফল বের হয়ে গেছে, অর্থাৎ যোগফল আমরা পেয়ে গেছি। এবার আমরা 3 নম্বর যোগফলটা শিখবো। 3 নম্বর যোগে কি বলা আছে? 3 নম্বর যোগে আমরা যোগফল শিখবো, পাশাপাশি আমরা শিখবো যে ভগ্নাংশ যুক্ত যোগফল কিভাবে বের করতে হয়। অর্থাৎ এইটারও দশমিক আছে, এটারও দশমিক আছে। আমরা দশমিকের অঙ্কগুলা কি কাজ করব? সাজায় লিখবো। দশমিকের নিচে দশমিক বসাবো, বসাবার পর তারপর আমরা এইভাবে সাজায় লিখবো। তো ঠিক আছে, আমরা এখন লিখি 1 আর 0 যোগ করলে কত হয়? 1 আর 0 যোগ করলে যোগফল কত হয়? 1 হয়। আশা করি বোঝা গেছে। এবার 0 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 0 যোগ করলে যদি 1 হয়, তাহলে 0 আর 1 যোগ করলে ঘুরে ওই 1ই হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়। আচ্ছা, এবার 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। 1 1 যোগ করলে 2 হয়। আমরা কি 2 লিখতে পারবো? পারবো না। তাহলে 2 লিখতে পারবো না, তাহলে 2 থেকে আমাদের বাইনারি সংখ্যার বেস 2 কে আমরা বাদ দেবো। 2 থেকে 2 কে বাদ গেলে কত থাকে? 0। তাহলে আমরা এখানে লিখবো কত? 0। আচ্ছা, এই যে বেসকে বাদ দিলাম, এই জন্য হাতে বাকি কত? 1। হাতে বাকি কত? 1। হাতে বাকি 1। পরের লাইন, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 কিন্তু আমার হাতে বাকি 1 আছে, তাহলে হাতে বাকি 1 আর এখানে 1, মোট কত হলো? 2। আমরা কি এখানে 2 লিখতে পারবো ইচ্ছা করলেই? 2 কিন্তু আমরা এখানে লিখতে পারবো না, যেহেতু 2 লিখতে পারবো না, তাহলে একই নিয়ম, আবার 2 থেকে বেস 2 কে বাদ দেবো, বাইনারি সংখ্যার বেস 2 কে বাদ দেবো। যেইটা লিখতে পারবো না সেটা থেকে বাইনারি সংখ্যার বেস 2 আমরা বাদ দেবো। তাহলে 2 থেকে 2 বাদ গেলে কত থাকে? 0। আমরা কিন্তু এখানে কি লিখলাম? 0 লিখলাম। আচ্ছা, আমার কিন্তু হাতে বাকি কত থাকলো? আবার কিন্তু আমার হাতে বাকি 1 থাকলো। যেহেতু আমার হাতে বাকি 1, এবার আমরা এখানে আসবো, 1 1 যোগ করলে কত? 2। 1 1 যোগ করলে 2, 2 আর আমার হাতে বাকি 1 আছে, তাহলে কত হলো? 3। আমরা কি 3 লিখতে পারবো? না, বাইনারিতে 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা লেখা যায় না। যেহেতু আমাদের এখানে 1 1 যোগ করলে 2, 2 আর হাতে বাকি 1 কত? 3। 3 হয়ে গেছে, 3 কিন্তু লিখতে পারবো না। তাহলে 3 এর জন্য আমরা যেটা কাজ করব, আমরা এখানে লিখবো 3 বিয়োগ, 3 বিয়োগ, আমরা এখানে 3 বিয়োগ, কাকে বিয়োগ করব? বেসকে বিয়োগ করব। এই যে কালার করে বেস দিয়ে দিচ্ছি 2, তাহলে এই বেসটাকে আমরা এখানে বিয়োগ করব। তো আমাদের এখানে যোগফল 1 1 যোগ করলে 2, 2 আর হাতে বাকি 1 হচ্ছে 3, 3 আমরা লিখতে পারবো না, এই জন্য 3 থেকে আমরা এই যে বেস 2 কে বাদ দেবো। 3 থেকে 2 গেলে কত? 1। 3 থেকে 2 গেলে কত? 1। আমরা এখানে লিখবো 1। আচ্ছা, আমরা এখানে লিখলাম 1। এই যে আমরা বাদ দিয়ে আমরা এখানে 1 লিখলাম, তাহলে আমার বেস বাদ দেওয়ার কারণে হাতে বাকি কত? হাতে বাকি 1। আমরা জানি যে বেস বাদ দিলে হাতে বাকি কত থাকে? 1 থাকে। 1 1 মিলে কত হয়? 2, 2 আর হাতে বাকি 1 কত? 3। তাহলে আমাদের এখানে কিন্তু 3 হয়ে গেছে। 3 কি আমরা লিখতে পারবো? পারবো না। তাহলে 3 থেকে বেস 2 কে বাদ দেবো, 3 থেকে 2 গেলে 1, তাহলে 1 আসে, আমরা এখানে লিখবো। আর এই যে বেস বাদ দিলাম, বেস বাদ দেওয়ার কারণে আবার হাতে বাকি 1, হাতে বাকি 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর আমার হাতে বাকি 1 কত হলো? 2। 2 কি লেখা যায়? যায় না। তাহলে 2 থেকে 2 গেলে কত? 0। আবার হাতে বাকি 1, হাতে বাকি 1, এখানে কিন্তু 1 আর হাতে বাকি 1 কত হবে? 2। আবার 2 থেকে 2 গেলে কত? 0। হাতে বাকি কত? 1। এখানে 2 আর আমার হাতে বাকি 1 কত? 3। 3 কি লেখা যায়? যায় না। তাহলে 3 থেকে 2 গেলে কত? 1। হাতে বাকি কত? 1। আবার এখানে 2 আর হাতে বাকি 1 কত? 3। 3 থেকে 2 গেলে কত? 1। 3 থেকে 2 গেলে 1। এই যে বেস বাদ দিচ্ছি, তাহলে আমার হাতে বাকি 1, আমার হাতে বাকি 1, কিন্তু এখানে আর কোনো কিছু সংখ্যা যোগ করার নাই, হাতে বাকি 1 আছে। তাহলে হাতে বাকি 1 আছে, হাতে বাকি 1 আমাদের এখানে বসে পড়বে, হাতে বাকি 1 বসে পড়বে। আশা করি বিষয়টি বোঝা গেছে। তো আমরা এরপরে আরেকটি ম্যাথ শিখব। তাহলে আমি আপাতত এগুলো মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এবার আরেকটি ম্যাথ শিখব। সাপোজ আমরা ধরে নেই যে একটা ম্যাথ এরকম আছে, তো আমরা এই ম্যাথটাকে কিভাবে কাজ করব? 3 লাইনের যোগ। তো
আমরা জানি যে বাইনারিতে লেখা যায় 0 আর কি 1 লেখা যায়। আর বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে কত? 2। বাইনারির বেস হচ্ছে 2। এখন আসি, যোগ করি। 1 1 1, 3টা 1 যোগ করলে কয়টা? 3টা 1 যোগ করলে কিন্তু আমাদের কি হয়? 3 হয়ে যায়, 3। আচ্ছা, বাইনারিতে লেখা যায় শুধুমাত্র 0 আর 1। এখন আমাদের যোগফল হয়ে গেছে কত? 3 কিন্তু হয়ে গেছে যোগফল। আমরা কি 3 লিখতে পারবো? যেখানে শুধুমাত্র 0 আর 1 লেখার নিয়ম, বাইনারিতে শুধুমাত্র 0 1 ব্যবহার করা হয়। তাহলে আমাদের যোগফল হচ্ছে 3। আমরা তো বাইনারিতে 3 লিখতে পারবো না। যেহেতু 3 লিখতে পারবো না, তাহলে আমাদের 3 থেকে বিয়োগ করতে লাগবে। কাকে বিয়োগ করতে লাগবে? বিয়োগ করতে হবে বাইনারি সংখ্যার বেসকে। বাইনারি সংখ্যার বেস কত? 2। বাইনারি সংখ্যার বেস 2। এই যে বাইনারি সংখ্যার বেস 2, এই যে আমি 2টাকে এখানে কি করলাম? বিয়োগ করলাম। এখন 3 থেকে 2 গেলে কত? 1। 3 থেকে 2 গেলে কত? 1। আমি কিন্তু এই 1টাকেই আসে এখানে লিখবো। তাহলে এই যে আমি এখানে লিখলাম কত? 1 লিখলাম। এই যে 1 লিখলাম। আচ্ছা, বেস বাদ দেওয়া হয়ে গেছে। তাহলে বেস বাদ দিলে হাতে বাকি কত থাকে? 1 থাকে। বেস বাদ দিলে হাতে বাকি 1 থাকে। এখন আমরা এখানে পুনরায় আবার যোগ করব। 1 1 1, মোট কত হলো? 3। 3 আর আমার হাতে বাকি 1, কত হলো? 4। এই লাইনে কিন্তু কত? 4 আছে। আমরা কি বাইনারিতে 4 লিখতে পারবো? পারবো না। তাহলে আমরা কি কাজ করব? 4 বিয়োগ কাকে বাদ দেবো? 4 থেকে বেস 2কে বাদ দেবো। 4 থেকে বেস 2কে বাদ দেবো। তাহলে 4 থেকে 2 বেস বাদ দিলে আরো কত থাকে? 2 থাকে। 2 থাকে। আমরা কি এই 2কে আসে লিখতে পারবো? না, বাইনারিতে 2 লেখা যায় না। তাহলে এইবার কি কাজ করব? এইবার হচ্ছে বিষয়, মূল বিষয়। তো আমরা এইবার কি কাজ করব? 2 আসছে, 2কে লিখতে পারবো? পারবো না। এখন তাহলে কি করব? আবার আমরা তাহলে কি করব? এই বেসটাকে আবার বাদ দেবো। তাহলে এইভাবে যতক্ষণ লেখা না যাবে ততক্ষণ আমরা বেসকে বাদ দিয়ে যাব। তো এইবার কিন্তু 2 থেকে 2 গেলে কত থাকে? 0 থাকে। 2 থেকে 2 গেলে কত থাকে? 0। তাহলে আমরা এখানে লিখতে পারবো 0। এখন হাতে কত থাকবে? হাতে কত থাকবে? আমরা একবার বেসকে বাদ দিলে হাতে বাকি 1 ধরে নিছিলাম। এইবার কিন্তু আমরা বেস বাদ দিচ্ছি কয়বার? 2 বার। যেহেতু এবার বেস বাদ গেছে 2 বার, তার মানে এবার হাতে বাকি থাকবে কত? 2। তাহলে আমরা বাইনারি সংখ্যা যোগ করে যোগফল যদি লিখতে না পারি, সেই যোগফল থেকে আমরা বেসকে বাদ দেবো। বেস যতবার বাদ যাবে তত বাকি হাতে থাকবে। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা এখানে যোগ করে, এখানে 3 আর হাতে বাকি 1 4 হয়েছে, 4 লিখতে পারি না। তাই 4 থেকে বেস বাদ দিছি, 2 আসছে। 2 থেকে আবার বেস বাদ দিছি, 0 আসে। 0 কিন্তু আমরা লিখছি। তাহলে বেস 2 বার বাদ দিলাম, এই জন্য হাতে বাকি কত? 2। হাতে বাকি 2। আচ্ছা, হাতে বাকি 2 আর এই লাইনে যদি যোগ করি 1 1 আর এখানে 0 যোগ করলে 2। 2 আর আমার হাতে বাকি 2, কত হলো? 4। এই লাইনেও কিন্তু 4 হয়ে গেছে। তাহলে একইভাবে আমরা 4 থেকে বাদ দিতে দিতে কত পাবো? 0 পাবো। একইভাবে আমরা এখানে 0 পাবো। তাহলে আবার হাতে বাকি কত থাকবে? আবার হাতে বাকি 2 থাকবে। আচ্ছা, আবার হাতে বাকি 2। হাতে বাকি 2 আর এখানে কত? 3। 3 আর 2 হাতে কত হলো? তাহলে 5। এখানে কিন্তু 5 হয়ে গেল। আমরা কি 5 লিখতে পারবো? অবশ্যই 5 লিখতে পারবো না। যেহেতু 5 লিখতে পারবো না, তাহলে আমরা লিখি এখানে 5 বিয়োগ 5 বিয়োগ কত বিয়োগ করব? আমরা বেসকে 2 বিয়োগ করব। এখানে 5 থেকে 2 গেলে কত? 5 থেকে 2 গেলে 3। 5 থেকে 2 গেলে 3। আমরা 3ও লিখতে পারবো না। তাহলে 3 থেকে আবার আমরা বিয়োগ করব বেস 2। তাহলে 3 থেকে 2 গেলে কত? 3 থেকে 2 গেলে 1। আমরা এবার 3 থেকে 2 গেলে 1 পাইলাম। আমরা কিন্তু এখানে লিখবো কত? 1। আচ্ছা, এই যে 5 থেকে 2 বাদ করে 3, 3 থেকে 2 বাদ করে আবার 1 1 আমরা পাইছি। তাহলে 1টাকে আমরা এখানে 1 লিখলাম। 2 বার বিয়োগ করা কিন্তু হয়ে গেছে। 2 বার বেস আমরা বাদ দিছি। যেহেতু 2 বার বেস বাদ দিছি, তাহলে আমাদের নিয়ম মতো হাতে বাকি কত থাকবে? আবার হাতে বাকি 2 থাকবে। আচ্ছা, হাতে বাকি 2 আর এখানে 2, কত হলো? 4। আমরা কি বাইনারিতে 4 লিখতে পারবো? পারবো না। তাহলে এইবার আমাদের এই যে এই হিসাবটা, 4 থেকে বাদ দিতে দিতে কত পাবো? 0 পাবো। আচ্ছা, 4 থেকে বাদ দিতে দিতে আমরা 0 পাবো, 0 লিখবো। কয়বার বাদ দিলাম? 2 বার। তাহলে এইবার কিন্তু আমার হাতে বাকি 2। আমার হাতে বাকি 2। এখন মনোযোগ দিতে লাগবে একটু। আমার হাতে বাকি আছে 2, কিন্তু এখানে কোনো সংখ্যা যোগ করার মতো নাই। তাহলে হাতে বাকি 2 কে 2 এ বসাই দেবো। বাইনারিতে তো 2 লেখার নিয়ম নাই। এখন তাহলে কি কাজ করব? এইখানে কোনো সংখ্যা নাই, অথচ আমার হাতে বাকি আছে 2। এখন আমি সেই 2 কি করব? বসাইতে পারবো? পারবো না। এখন যে হাতে বাকি 2 আছে, ওই হাতে বাকি 2 থেকে আবার আমাকে বেস 2 বাদ দিতে লাগবে। ঠিক আছে? হাতে বাকি 2 থেকে আবার আমাকে বেস 2 বাদ দিতে লাগবে। তাহলে হাতে বাকি 2 থেকে বেস 2 বাদ দিলে কত থাকে? 0 থাকে। তাহলে আমি এখানে লিখতে পারবো কত? 0। কিন্তু বেস বাদ দিলাম, তাহলে আবার তো হাতে বাকি নিয়ম মতো 1 থাকার কথা। হ্যাঁ, অবশ্যই হাতে বাকি আবার 1 আছে। আমার হাতে বাকি 2 ছিল, 2 লেখা যায় না। তাহলে 2 থেকে আবার বেসকে বাদ দেবো, 0 আসবে, 0 লিখবো। যেহেতু বেসকে বাদ দিলাম, তাহলে এইবার হাতে বাকি কিন্তু আবার ঘুরে 1 আছে। হাতে বাকি 1। এখন হাতে বাকি 1, হাতে বাকি 1 কি ডিরেক্ট লেখা যায়? যায়। তাহলে আমরা এবার হাতে বাকি 1 ডিরেক্ট লিখে ফেলবো। আশা করি বিষয়টি বোঝা গেছে। তাহলে আমরা আমাদের আজকের টপিক থেকে শিখলাম যে কিভাবে একটি বাইনারি সংখ্যার যোগ করা হয়। এভাবে বাইনারি সংখ্যার 1 রাশি, 2 রাশি বা 3 রাশি বা 4 রাশি, এরকম যতগুলো রাশি যোগ করতে বলা হোক না কেন, আমরা নিয়ম
নিয়ম একটাই শিখব। নিয়ম হচ্ছে এরকম, যোগফল যদি লেখা যায় অর্থাৎ 0 আর 1 হয় তাহলে আমরা ডিরেক্ট লিখে ফেলবো, 0 আর 1 যোগফল হলে লিখবো। আর যদি 0 আর 1 না হয়ে আরও বেশি সংখ্যা হয়, যেমন 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, এরকম যত সংখ্যাই হোক না কেন আমরা সেটা লিখতে পারবো না। তখন কি কাজ করব, সেই সংখ্যা থেকে বাইনারি সংখ্যার বেস আমরা বারবার বাদ দেবো যতক্ষণ পর্যন্ত 0 আর 1 না বের হয়। 0 1 বের হলে আমরা লিখতে পারবো। আচ্ছা, বেস যতবার বাদ দেবো হাতে বাকি কি থাকবে, তত থাকবে। বেস যদি 2 বার বাদ দিই হাতে বাকি 2, বেস যদি 3 বার বাদ দিই হাতে বাকি 3, বেস যদি 1 বার বাদ দিই হাতে বাকি কত, 1 থাকবে। আশা করি বোঝা গেছে। এইভাবে হাতে বাকি যত থাকবে সেই হাতে বাকিটা পরবর্তী লাইনে আসে আবার যোগ হবে, এইভাবে আমরা লিখব। তো ভিউয়ার্স, যদি আমার আজকের টপিক থেকে আপনারা বাইনারি যোগ বুঝে থাকেন অর্থাৎ সামান্যতম উপকার আপনাদের হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখুন, যেন আমার পরবর্তী টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথেই আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।